ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে ফেসবুক মার্কেটিং পার্ট 7। এই পার্ট আমরা শিখব প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংস। ওকে, তো আমরা এর আগের ক্লাসে একটা কোম্পানি পেজ তৈরি করেছিলাম। দেখুন, এই যে কোম্পানি পেজ আবুল ফ্যাশন হাউস। এখন আমরা আবুল ফ্যাশন হাউসের এই কোম্পানি পেজে কোম্পানির সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করব। কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে, যত রকমের প্রোডাক্ট আছে, সবগুলো প্রোডাক্টের ছবি, বিস্তারিত বিবরণ সহ আমরা এখানে অ্যাড করব। ওকে, তো প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা লিখব। সহজভাবে বললে এটা হলো একটা দোকান। ওকে, এটা হলো দোকানের লগো, এটা হলো দোকানের সাইনবোর্ড, আর আমি ভিতরে রাখবো দোকানের সবগুলা মালামাল, সবগুলো প্রোডাক্ট। কোনো একজন মানুষ সরাসরি দোকানে আসলে অথবা তার শোরুমে গেলে যেভাবে সে সবগুলো প্রোডাক্ট দেখবে, শোরুমে না গিয়ে সে যদি কোম্পানির ফেসবুক পেজটা ভিজিট করে, সে যেন পরিপূর্ণভাবেই সব কিছু দেখে, সবগুলো প্রোডাক্টের ছবি দেখবে, সবগুলো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে সে জানবে। ওকে, সবগুলো প্রোডাক্টের গুণাগুণ, এটার বিশেষ বৈশিষ্ট্য, তারপর সে প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, ওকে, এই প্রোডাক্টটা কিনলে সুযোগ সুবিধাগুলো কী কী, তারপর দাম কত, টোটাল সব ব্যাপারে সে এখানে বিস্তারিতভাবে জানবে। ওকে, তো প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য কি লাগবে? লাগবে ছবি। ওকে, এরকম সবগুলো প্রোডাক্টের ছবি লাগবে এবং সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লাগবে, এই শার্টের বৈশিষ্ট্যগুলো কী কী। ওকে, তারপর প্রোডাক্টের দাম, প্রোডাক্টের অন্য অন্য সুযোগ সুবিধা সব কিছু লাগবে, এবং এই সব কিছু আপনাকে দেবে কোম্পানি। ওকে, আপনি যখন বিদেশি কোম্পানিতে কাজ করবেন, তখন বিদেশি কোম্পানি সবগুলো প্রোডাক্টের ছবি তুলবে, সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লিখে সে আপনাকে ইমেল করবে। ওকে, এটা কোম্পানির দায়িত্ব, কারণ আপনি তো কোম্পানির প্রোডাক্ট বা কোম্পানির প্রোডাক্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না, এটা কোম্পানি আপনাকে পাঠাবে। আচ্ছা, তো আমরা প্রোডাক্টের ছবি বুঝলাম, তো প্রোডাক্টের ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হলো এটার বিবরণ। বিবরণটা কি? যে বিবরণগুলো বললে মানুষ ইমপ্রেস হয়। ওকে, আমরা যখন দোকানে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, একটা কাপড় বা শার্ট বা প্যান্ট কিনতে যাই, তখন সেলসম্যান আমাদেরকে এমনভাবে বুঝাই যে আমরা ইমপ্রেস হই। অনেক সময় তার বোঝানোর কারণে আমরা একটু বেশি টাকা পেমেন্ট করে সেই প্রোডাক্টটা কিনি। ওকে, তো সেই জিনিসগুলোই কোম্পানি লিখে আপনাকে পাঠাবে যে এই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, এই প্রোডাক্টের স্পেশাল বৈশিষ্ট্যগুলো কী কী। ওকে, মানে মানুষ কীভাবে লাভবান হবে এই প্রোডাক্টটা কিনে। তো আমরা সব কিছু নিলাম, নিয়ে ধরুন কোম্পানি আপনাকে 300টা প্রোডাক্টের, 300টা বা 100টা 50টা যতগুলো প্রোডাক্ট কোম্পানির আছে, সবগুলো প্রোডাক্টের ছবি এবং বিবরণ কোম্পানি আপনাকে পাঠালো। এখন যেগুলো পাঠাবে সেগুলো হচ্ছে র। ওকে, এখন এই জিনিসগুলো পোস্ট করা যাবে না, আপনি সেই জিনিসগুলোকে মডিফাই করে দেন আপনার মতো করে আপনার ফরম্যাটে সাজিয়ে সেগুলোকে পোস্ট করতে হবে। ওকে, এখন আমরা কীভাবে কাজটা করব? তো প্রোডাক্টের সব কিছু বিবরণ আমরা হাতে পাওয়ার পর আমরা কাজ শুরু করব। এখন প্রোডাক্টের সবগুলো বিবরণ হয়তো কোম্পানি আপনাকে ইমেল করে পাঠাবে, অথবা কোম্পানি বলবে যে তুমি আমার ওয়েবসাইটে যাও, আমার ওয়েবসাইটে গেলে সবগুলো প্রোডাক্টের বিবরণ তুমি পাবে, ওখান থেকে প্রোডাক্টের ছবিও নাও, প্রোডাক্টের বিবরণও নাও। তখন কোম্পানির আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিবরণ সব কিছু আপনি নেবেন, নিয়ে আপনি কাজ শুরু করবেন। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সব কিছু পাবো, প্রোডাক্টের ছবি এবং বিবরণ সব কিছু আমরা পাবো, এগুলো কোম্পানি আমাদেরকে দিবে। পাওয়ার পর আমরা কি করব? আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা শুরু করব। তো দেখুন, এটা হলো আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং ফরম্যাট। ওকে, এই ফরম্যাটে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখব। আচ্ছা, ফরম্যাটের প্রথমে কি থাকবে? একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের মৌলিক অংশ হলো 1 2 3 4 5, এই 5টা হলো মৌলিক অংশ। 5টা কি কি? প্রথমে থাকবে টাইটেল, প্রোডাক্ট ডেসক্রিপশনের প্রথমে বড় করে থাকবে হেডিং, তারপর থাকবে প্রোডাক্টের ফটো। ওকে, তারপর থাকবে কি? সামারি, এই প্রোডাক্ট সম্পর্কে সংক্ষেপে 2 লাইন বা 3 লাইন বলা হবে সংক্ষেপে। তারপর থাকবে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে বিস্তারিতভাবে কি জিনিসগুলো লেখা হবে। 5 নম্বরে থাকবে কন্ট্যাক্ট অ্যান্ড লিঙ্ক। কন্ট্যাক্ট কি? ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইট থাকবে, আর ওয়েবসাইটের মধ্যে কোম্পানির ইমেল, স্কাইপি, ফেসবুক, ইমো, সরাসরি অ্যাড্রেস, গুগল ম্যাপ, ইউটিউব ভিডিও সব কিছু কি এখানে থাকবে, মানে যতভাবে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা যায়। ওকে, তাহলে একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের প্রধান অংশ কয়টা? 5টা। প্রথমে টাইটেল, প্রোডাক্টের ফটো, টাইটেল, ফটো, সামারি, ডেসক্রিপশন এবং কন্ট্যাক্ট। ওকে, আমরা একটা লাইভ একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে, আমরা এই 5টা জিনিস বুঝতে পারবো। দেখুন, এই যে দেখুন,
এটা হলো আমি দেখাচ্ছি askdeal.com থেকে একটা অনলাইন মার্কেট প্লেস। তো দেখুন এখানে এটা হলো কি প্রোডাক্টের টাইটেল। ওকে, প্রোডাক্টের টাইটেল হুডি ফর মেন। এটা হলো প্রোডাক্টের ছবি। ওকে, টাইটেল, ছবি, এরপর হলো ডেসক্রিপশন। টাইটেল, ছবি, ডেসক্রিপশন, এরপর হলো লিঙ্ক। লিঙ্ক এই যে ফোন নাম্বার, ফোন নাম্বার এবং কি লিঙ্ক, আরও অনেক কিছু থাকবে যে এখানে অর্ডার করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন অথবা সরাসরি ফোন করুন। ওকে, তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট ডেসক্রিপশনের এগুলো হচ্ছে বেসিক। এখানে একটা জিনিস দেওয়া নেই, সেটা হচ্ছে সামারি। সামারিটা এখানে দেওয়া হয়নি, বাট আমরা সামারি দেব। তো অনেকে অনেক ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশনের সবগুলো রুলস ফলো করে না। ওকে, তো আমরা সবগুলো রুলস ফলো করে আমরা লিখব। আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনে দেখছি তার চাইতে অনেক ভালোভাবে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখব। ওকে, তো আমরা একটু বিষয়টা বুঝি। তাহলে আমরা একটা শার্ট বিক্রি করব। ওকে, মনে করুন আমরা একটা সুতির শার্ট বিক্রি করব। তাহলে এখানে কি লিখবো? টাইটেলে লিখবো সুতির শার্ট। ওকে, 100% সুতি, আরামদায়ক সুতির শার্ট। ওকে, ওকে, এরকম একটা টাইটেল লিখবো। তারপর এখানে সুতির শার্টের একটা ছবি দেব। তারপর এখানে সামারি লিখবো। সামারিতে লিখবো যে এক্সক্লুসিভ কালেকশন, তারপর কি খুব আকর্ষণীয় ডিজাইন, আপনার খুব ভালো মানের ফেব্রিক্স, ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন। সামারি। ওকে, সামারিটা এমনভাবে লাগবে যেন মানুষ কি আকৃষ্ট হয়, মানে মানুষজন এটা কেনার প্রতি একটা তাড়না অনুভব করে। আচ্ছা, এরপর ডেসক্রিপশন আমি লিখবো কি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বিবরণ লিখবো, যে এটার সুতাগুলো কোত্থেকে আসছে, সুতাগুলো কী দিয়ে তৈরি, তারপর ফেব্রিক্সটা কীরকম, কোন মানের, তারপর এটার বোতামগুলো কীরকম, এটার কলারটা কীরকম। ওকে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে আমরা কি এখানে বিবরণ লিখবো। ওকে, যেন মানুষ কি আরও বেশি আকৃষ্ট হয়। এরপর হলো কন্ট্যাক্ট অ্যান্ড লিঙ্ক। এখানে ফোন নাম্বার লিখবো, কোম্পানির ওয়েবসাইট দেবো, কোম্পানির ইমেল, স্কাইপ সব কিছু দেবো। ওকে, সব কিছু করার পর আমরা কি করব, এখানে 5W সেট করব। ওকে, আমি একটু পরে আমি বলবো যে 5W কীভাবে সেট করব। তারপর আমরা এখানে কিওয়ার্ড সেট করব সব কিছুর মধ্যে। আর এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা যখন আমরা ফেসবুকে দেবো তখন ফটো এবং টাইটেল আমরা অ্যাটাচ করে দেবো, মানে টাইটেলের ফটোর মধ্যে আমরা টাইটেলটা দিয়ে দেবো। কারণ ফেসবুকে আলাদাভাবে টাইটেলটা লেখার সুযোগ নেই, সেই জন্য আমরা টাইটেলটা ছবির মধ্যে আমরা অ্যাটাচ করে দেবো। আমরা সব কিছু প্র্যাকটিক্যালি দেখব। তো দেখুন, প্রথমে আমি বোঝাচ্ছি টাইটেল। ওকে, তাহলে আমি একটা প্রোডাক্ট কল্পনা করি, মনে করেন সুতির শার্ট। ওকে, সুতির শার্ট বিক্রি করব। তাহলে নর্মাল টাইটেলটা কেমন হবে? সুতির শার্ট। তাহলে আমি যদি এরকম নর্মাল একটা টাইটেল দিই, খুব বেশি মানুষ এখানে আকৃষ্ট হবে না। ওকে, তাহলে আমাকে কি দিতে হবে? টাইটেলের মধ্যে আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সেলিং পয়েন্ট। সেলিং পয়েন্ট অ্যাড করতে হবে, এক্সেপশন এবং ইমোশন। ওকে, এই তিনটে বিষয় টাইটেলের মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা, কারণ টাইটেলটা হলো মানুষ প্রথম দেখবে, ফার্স্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশন যদি ভালো হয় তখনই সে প্রোডাক্টের অন্য অন্য বিষয়গুলো দেখবে। অথবা টাইটেলটা যদি ঠিকমতো লেখা না হয় তাহলে মানুষ একটুকু দেখেই চলে যাবে। এখন টাইটেলে যদি আমি লিখি সুতির শার্ট, তো কাস্টমার মনে মনে চিন্তা করবে যে সুতির শার্ট তো অনেক আছে, অনেক অনেক কোম্পানি সুতির শার্ট বিক্রি করে, আর এমন কি, আর নতুন কি। মানে বিষয়টার মধ্যে নতুনত্ব থাকতে হবে। নতুনত্ব না থাকলে মানুষ এই জিনিসটা মনোযোগ সহকারে দেখবে না। ওকে, তাহলে সুতির শার্ট লিখলে খুব একটা মানুষ আকৃষ্ট হবে না। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা এখানে সেলিং পয়েন্ট অ্যাড করব। সেলিং পয়েন্ট, দেখুন সেলিং পয়েন্ট অ্যাড করব এবং এক্সেপশন অ্যাড করব, ইমোশন অ্যাড করব। আচ্ছা, সেলিং পয়েন্ট জিনিসটা কি? সেলিং পয়েন্ট হলো যে পয়েন্টের জন্য মানুষ এই প্রোডাক্টটা কিনবে। ওকে, তো দেখুন যে কোনো একটা প্রোডাক্ট, মানে কোম্পানি যখন কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করে তখন তারা একটা সেলিং পয়েন্ট সেট করে। ওকে, যেমন অপ্পো ফোনের সেলিং পয়েন্ট কি? ক্যামেরা। ওকে, মানে ওরা যেটা বলতে চায় যে ওদের ক্যামেরাটা সবচেয়ে ভালো। ওদের কি, মানে ক্যামেরাটা হচ্ছে কি অপ্পো ফোন, ক্যামেরা ফোন, এটাই ওদেরকে সেলিং পয়েন্ট। ওরা বলে না ওদের ব্যাটারি ভালো, ওরা বলে না ওদের অন্য অন্য বিষয়গুলো ভালো, বাট ওরা ফোকাস করে ওদের ক্যামেরাটা ভালো। ওকে, তাহলে ক্যামেরাটা হচ্ছে সেলিং পয়েন্ট। আচ্ছা, এইভাবে তো আমরা যদি চাই যে আমাদের শার্টটা বিক্রি করতে, আমাদের শার্টের একটা সেলিং পয়েন্ট সেট করতে, তাহলে যদি এটা মানে গরমকাল হয় তাহলে সুতির শার্ট চলবে না। আচ্ছা সরি, গরমকালে সুতির শার্ট চলবে।
আচ্ছা, শীতকালে সুতির শার্ট চলবে না, তাহলে গরমকালে যদি আমরা একটা কি করি, মানে গ্রীষ্মকালে যদি আমরা কোনো একটা শার্ট বিক্রি করি, তখন সেখানে সেলিং পয়েন্ট হবে কি 100% সুতির আরামদায়ক সুতির শার্ট। ওকে, কিন্তু আমরা যদি শীতকালে সুতির শার্টটা বিক্রি করি, তাহলে শীতকালের জন্য সেলিং পয়েন্টটা ঠিক না। ওকে, তাহলে আপনি যখন সেলিং পয়েন্ট সেট করবেন, আপনি বুঝবেন যে এখন এই মুহূর্তে মানুষের চাহিদা কি, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টের চাহিদা কি। ওকে, এবং আপনার প্রোডাক্টে সেই গুণটা আছে কিনা। মনে করুন আপনি যদি একটা মোবাইল কেনেন, তাহলে আমরা চাই যে মোবাইলের ব্যাটারিটা যেন ভালো হয়। ওকে, তখন আপনি যদি এমন একটা মোবাইল ফোন যদি বিক্রি করেন যে মোবাইল ফোনের ব্যাটারিটা খুব ভালো, তাহলে এটা আপনার সেলিং পয়েন্ট। আপনি এটা নিয়ে অগ্রসর হতে পারবেন যে ভালো ব্যাটারির ফোন। ওকে, যেমন বিগ ক্যামেরা, বিগ ব্যাটারি, বিগ স্ক্রিন। ওকে, এরকম কি, মানে আপনার সেলিং পয়েন্টটা কি, মানে কোন গুণের জন্য মানুষ এই জিনিসটা কিনবে। তো একটা প্রোডাক্টের অনেকগুলো গুণ গুণ থাকতে পারে, বাট সেলিং পয়েন্ট হলো সেই গুণটা, যে গুণটা যে গুণটার চাহিদা সবচেয়ে বেশি। ওকে, মনে করুন একটা মোবাইল ফোনের ভালো ক্যামেরা আছে, নেটওয়ার্ক ভালো, ভালো কথা বলা যায়, এটাতে মুভি দেখা যায়। ওকে, এটাতে ইন্টারনেট ইউজ করা যায়, এটাতে ভালো ব্যাটারি আছে, এরকম অনেকগুলো ফেসিলিটিস আছে। কিন্তু অনেকগুলো ফেসিলিটিসের মানুষের কি সমান চাহিদা নাই। মানুষের সবচেয়ে ভালো চাহিদা হলো কি, সেই ফোনের ভালো ব্যাটারি হতে হবে, দীর্ঘমেয়াদী চার্জ যেতে হবে, আবার আরেকটা কি ভালো ক্যামেরা হতে হবে, সুন্দর ছবি তুলতে পারতে হবে। ওকে, তো তাহলে যেই মানে পয়েন্টের চাহিদা আছে, সেই পয়েন্টটা যদি আপনার প্রোডাক্টের মধ্যে থাকে, তাহলে আপনি সেই সেলিং পয়েন্টটা অ্যাড করবেন। ওকে, তাহলে আমরা যদি একটা শার্ট বিক্রি করি, সুতির শার্ট বিক্রি করি, তাহলে আমরা সুতির শার্ট বিক্রি করার সেলিং পয়েন্টটা কি, যদি আমরা গ্রীষ্মকালে শার্ট বিক্রি করি সুতির শার্ট, তাহলে হচ্ছে 100% সুতি, আরামদায়ক। 100% সুতি, তারপর হচ্ছে আরামদায়ক। ওকে, মানে টাইটেল আমরা লিখবো 100% সুতি, আরামদায়ক। তাহলে এটা হলো সেলিং পয়েন্ট, কারণ গরমকালে সবাই 100% সুতির শার্ট খুঁজে এবং আরামদায়ক শার্ট খুঁজে। ওকে, আচ্ছা, তাহলে প্রোডাক্টের টাইটেল লেখার সময় আমরা প্রথমে সেই পয়েন্টে লিখবো যে পয়েন্টটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে, আমরা প্রোডাক্টের গুণগুলো বলবো টাইটেলে, গুণ, এবং গুণগুলোর মধ্যে সেই গুণগুলো বলবো যে গুণগুলোর চাহিদা বেশি। তো যেই গুণগুলোর চাহিদা বেশি সেই সময়ের জন্য, তাহলে সেটা হলো কি সেলিং পয়েন্ট। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সেলিং পয়েন্ট হলো সেই গুণগুলাই, যে গুণগুলো মানুষ সবচেয়ে বেশি চাই। আচ্ছা, এরপর হলো এক্সেপশন। এক্সেপশন কি, যে 100% আরামদায়ক সুতির শার্ট, এটা তো অনেক কোম্পানিরই আছে, অনেক কোম্পানি থেকে আমি কিনতে পারি, তাহলে আমি এখান থেকে কেন কিনবো। ওকে, তাহলে আপনি একটু এক্সেপশন যোগ করেন, জার্মান প্রযুক্তিতে তৈরি। যদি আসলে সেটা জার্মান প্রযুক্তিতে হয়েই থাকে তাহলে আপনি লিখবেন, না হলে মিথ্যাভাবে লিখবেন না। এটা আপনাকে কোম্পানিই বলবে যে সেই গুণটা তার প্রোডাক্টটা আছে কিনা। জার্মান প্রযুক্তিতে তৈরি, প্রযুক্তির অমুক সুতা দিয়ে তৈরি, হিবিজিবি, আমি দেখলাম হিবিজিবি সুতা দিয়ে তৈরি। ওকে, তাহলে জার্মান প্রযুক্তির হিবিজিবি সুতা দিয়ে তৈরি। ওকে, এটা হলো কি এক্সেপশন। ওকে, তো এরকম আরও অনেকগুলো এক্সেপশন থাকতে পারে। মানে মানুষ এই প্রোডাক্টটা কেন কিনবে, অন্য কোম্পানি থেকে না কিনে এই কোম্পানি থেকে কেন কিনবে, কারণ এই কোম্পানি থেকে এই জার্মান প্রযুক্তিতে তৈরি, এই কোম্পানির সুতাটা এরকম, এই এই শার্টের মানে সুতা এরকম, এই শার্টের বুনন এরকম, ডিজাইন এরকম। ওকে, এরকম অনেকগুলা আপনি আনকমন বিষয় রাখবেন, যে বিষয়গুলো অন্য কোনো কোম্পানিতে সচরাচর পাওয়া যাবে না। ওকে, তাহলে আপনার প্রোডাক্টের এক্সেপশন থাকতে হবে। এরপর হচ্ছে ইমোশন। ইমোশনটা কি, ইমোশন হলো যে বিষয়টা শুনলে মানুষ একটু ইমোশনাল হবে। ওকে, তো কেউ হয়তো বলল যে কি 100% সুতি আরামদায়ক শার্ট, যা বা জার্মান প্রযুক্তির এই মুখসুতা দিয়ে তৈরি, এরকম হয়তো কয়েকটা শার্টে পাওয়া যায়। ওকে, তখন আপনি এখানে আরেকটা জিনিস লিখবেন যে কি এটার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা হচ্ছে সালমান খান ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে অমুক ডিজাইন। ওকে, এই যেমন আমাদের দেশে পাখি ড্রেস। ওকে, পাখি ড্রেস, তারপর কিরণমালা ড্রেস। তো জাস্ট নামটা কি, নামটা হচ্ছে একটা ইমোশন। ওকে, তো পাখি ড্রেস বলতে খুব মানে পাখি ড্রেসটা যে অনেক বিশেষ কোনো কাপড় দিয়ে তৈরি, বিশেষ কোনো সুতা দিয়ে তৈরি, তা কিন্তু না। জাস্ট নামটা দেওয়া হয়েছে কেন, একটা ইমোশন তৈরি করার জন্য, এবং সেই ইমোশনটা
দিয়ে জাস্ট একটা নাম দিয়েই সেটা অনেক বেশি দামে সেটাকে সেল করা যায়। নর্মাল একটা জামা যত দামে সেল করা যায়, একটা পাখির ড্রেস বা একটা কিরণমালার ড্রেস তার চেয়ে অনেক বেশি দামে সেল করা যায়। কেন যায়? কারণ ওর কি, সে পাখির ড্রেস বা কিরণমালার ড্রেস এটা হচ্ছে একটা ইমোশন। ওকে, তো আমাদের সেই টাইটেলের মধ্যে আমরা 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 ইমোশনটা সেট করব। আমি এখানে দিলাম সালমান খান ডিজাইন। সালমান খান ডিজাইন মানে হলো সালমান খান কোনো একটা সিনেমাতে এরকম একটা শার্ট পরে অভিনয় অভিনয় করছিল। ওকে, তাহলে আমরা টাইটেলে কি দেবো? টাইটেলে দেবো প্রথমত সেলিং পয়েন্টগুলো। ওকে, তারপর হচ্ছে কি এক্সেপশনগুলো, তারপর হচ্ছে ইমোশনগুলো। তো আশা করি আপনারা মানে বিষয়টি বুঝতে পেরেছেন। টাইটেল হলো 100% সুতি, আরামদায়ক, জার্মান প্রযুক্তির হিবিজিবি সুতা দিয়ে তৈরি সালমান খান শার্ট, সালমান খান ডিজাইনের শার্ট। ওকে, এটা কি আমাদের টাইটেল। আপনি কোম্পানির যে কোনো প্রচারে আপনি খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলো ওরা খুব ভালোভাবে, খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলো ওরা ইউজ করে। সেলিং পয়েন্ট ইউজ করে, এক্সেপশন, ইমোশন সব কিছু ইউজ করে। যেমন মনে করেন বাটা জুতা। বাটা জুতা কি বলে? যে আমার জুতাটা খুব ভালো মানের, মানে অনেক টেকসই। ওকে, তাহলে বাটা জুতার যেই সেলিং পয়েন্টটা সেটা হলো টেকসই। ওকে, এরপর হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স কী করলো? টেকসইটা তার সেলিং পয়েন্ট না, অ্যাপেক্সের সেলিং পয়েন্ট হলো কি, যে আমার ডিজাইন ভালো, বাহারি ডিজাইন। ওকে, অনেক বেশি ডিজাইন। ওকে, তো বাটা সামনে অগ্রসর হচ্ছে কি নিয়ে, মানে টেকসই এই 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 গুণটা নিয়ে। আবার অ্যাপেক্স সামনে অগ্রসর অগ্রসর হচ্ছে আপনার কি, তার ডিজাইন অনেক বেশি, এই বিষয়টা নিয়ে। তো এক একটা কোম্পানি এক একটা সেলিং পয়েন্ট নিয়ে অগ্রসর হয়। যখনই কোনো কোম্পানি লঞ্চ করে সেই কোম্পানির সেলিং পয়েন্টটা সামনে নিয়েই অগ্রসর হয়। আচ্ছা, তো আবার এক একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে এটা এটা একটু চেঞ্জ হবে, একটু একটু ভেরি করবে। যেমন আপনি যদি কোনো অর্নামেন্টস বিক্রি করেন, সোনার গয়না, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে রাখতে হবে কি ইমোশন। ওকে, মানে ইমোশনটাকে প্রাধান্য দিতে হবে, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে ইমোশনাল প্রোডাক্ট। ওকে, তো যেগুলো ইমোশনাল প্রোডাক্ট, যেমন সোনার গয়না, এটা একটা ইমোশনাল প্রোডাক্ট, তখন সেটা সেল করার সময় ইমোশনের দিকে প্রাধান্য দিতে হবে বেশি। আবার কিছু কিছু প্রোডাক্ট হলো মানুষ কোয়ালিটি দেখে কিনে। মানুষ মনে করেন একটা ফ্রিজ কিনবে। ওকে, একটা ফ্রিজ কেনার সময় সে দেখবে কোয়ালিটি, আর গয়না কেনার সময় সে দেখবে ইমোশন। ওকে, আবার কিছু প্রোডাক্টের ক্ষেত্রে মানুষ দেখে দাম, যে কম দাম। যেমন মনে করেন বিড়ি। এখন বিড়ি বিক্রি করার ক্ষেত্রে যদি কি হয়, দাম কম বলে তাহলে তার বিড়িটা বেশি চলবে। আবার উল্টা যদি হয়, যদি সিগারেট বিক্রি করে, তাহলে কি সিগারেটের দাম যদি বলা যায় অমুক সিগারেট থেকে অমুক সিগারেট 1 পয়সা কম, তখন কি মানে 2 টাকা কম, তখন সেই সিগারেটটা মানুষ কিনবে না। ওকে, যাই হোক এক্সাম্পলটা মনে হয় ঠিক হয়নি, সিগারেটের এক্সাম্পলটা ওটা। মানে যেগুলো লো সেগমেন্টের প্রোডাক্ট, ওকে, সেই প্রোডাক্টগুলো দাম কম হলে মানুষ বেশি কিনবে। আর যেগুলো হাই সেগমেন্টের প্রোডাক্ট, ওকে, যেগুলোর সাথে প্রেস্টিজ জড়িত, মনে করেন একটা ঘড়ি। ওকে, একেবারে কম দাম হলে সেই 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 ঘড়িটা মানুষ কিনবে না। মনে করেন 200 টাকা বা 100 টাকা হলে সেই ঘড়িটা মানুষ কিনবে না, মানুষ মনে করবে এটা খুব মানে ভালো ঘড়ি না। বাট কি, দাম বেশি হলে সেই জিনিসটা মানুষ কিনবে। তো যেগুলো লাক্সারিয়াস জিনিস, সেই জিনিসগুলো কি দামটা বেড়ে করে, কিছু জিনিস দাম বেশি হলে সেটা সেলিং পয়েন্ট, আবার কিছু জিনিসের দাম কম হলে সেটাই সেলিং পয়েন্ট। ওকে, তো টাইটেল সম্পর্কে আমি যা বললাম আপনি সব কিছু ভুলে যান, কোনো সমস্যা নেই। জাস্ট এটুকু মনে রাখলে হবে যে টাইটেলটা সাধারণ হবে না, টাইটেলটা হবে অসাধারণ। জাস্ট এটুকু আপনাকে মনে রাখলেই হবে, এটাকে একটু অসাধারণভাবে লিখতে হবে। মানুষজন এটাতে দেখলেই নতুনত্ব পায়, সেইটাকে কেনার জন্য একটা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়। ইভেন তার যদি সে প্রোডাক্টটা থাকে, থাকার পরেও যদি সে ফিল করে না যেটা আছে সেটা চলবে না, আমার এটাই দরকার। ওকে, তাহলে এটা একটু অসাধারণভাবে লিখতে হবে। আচ্ছা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন টাইটেল কীভাবে লিখতে হবে। আর যদি আপনি বিভিন্ন প্রোডাক্টের টাইটেলগুলো দেখেন, বিভিন্ন পেপারে বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি টাইটেলগুলো দেখবেন, মানে এই বিভিন্ন কমার্স সাইটে যখন আপনি বিভিন্ন প্রোডাক্টের টাইটেলগুলো দেখবেন, অথবা পেপারে বিভিন্ন প্রোডাক্ট টাইটেল দেখবেন, জিনিসটা আরও ক্লিয়ার হবে। যদি আপনি নিজেকে প্রশ্ন করেন যে এই টাইটেলটা কেন লাগলো, কী জন্য লাগলো, এই টাইটেল লিখে কোন ধরনের কাস্টমারকে অ্যাট্রাক্ট করছে, ওকে, তখন আপনি বিষয়টা আরও ক্লিয়ার হবেন। আচ্ছা, এরপর হলো, তাহলে আমরা একটা সুতির শার্টের টাইটেল তৈরি করছিলাম, আমরা টাইটেল লিখলাম। আচ্ছা, এরপর হলো প্রোডাক্টের ফটো। ফটো কি, আপনি প্রোডাক্টের কয়েকটা ফটো দেবেন। ওকে, এবং সেই ফটোগুলো হবে কি টাইটেলকে সাপোর্ট করবে। জাস্ট একটা ফটো দিলেই হবে না, সেই ফটো টাইটেলকে সাপোর্ট করতে হবে। ওকে, আমি এখানে যে সেলিং পয়েন্টগুলো বলেছি, এক্সেপশন, ইমোশন যেগুলো আমি বলেছি, সেগুলোকে সাপোর্ট করতে হবে। ফটোর মাধ্যমে সেই জিনিসগুলো বুঝাতে হবে।
ওকে, যেমন আমি বুঝালাম, বললাম কি 100% সুতির শার্ট। ওকে, তাহলে আমি এমন একটা ফটো দেবো যে ফটোতে দেখে বোঝা যাবে, মানে সুতাগুলা আলাদাভাবে কি দেখা যাবে, একদম ক্লোজ একটা শর্ট নেব। ওকে, যে শর্টে দেখা যাবে যে সুতা, হ্যাঁ এটা আসলে সুতার শার্ট। ওকে, তারপর বললাম কি, দেখুন মানে আমি কয়েকটা ছবি দেবো, আমি 4-5টা ছবি দেবো এবং 4-5টা ছবির মধ্যে সেলিং এই টাইটেলটা আমি কি ছবি দিয়ে বুঝাবো। 100% সুতির সুতির শার্ট, খুব ক্লোজ একটা ছবি নেব, মানে সুতাগুলোকে দেখাবো, আরামদায়ক। ওকে, এই শব্দটা, এটা ছবি দিয়ে এই শব্দটাকে বুঝাবো। শার্টটা মানুষ দেখবে, দেখে মনে হবে কি এটা শক্ত না, কাঠখোট্টা শার্ট না, এটা খুবই সফট, খুবই আরামদায়ক, মানে দেখেই আমরা বুঝতে পারি যে কোনটা আরামদায়ক কোনটা শক্ত। ওকে, তো সুতরাং ছবিটা হতে হবে খুব আরামদায়ক, ছবি দেখেই মানুষের এই জিনিসটা ফিল হবে যেটা আরামদায়ক শার্ট। জার্মান প্রযুক্তির এটা তো ছবি দিয়ে বোঝানো যাবে না, মানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ছবি দিয়ে বোঝানো যাবে না। ওকে, বাট জার্মান প্রযুক্তির এটা বোঝানোর জন্য আপনি একটু এক্সেপশনালি ছবিটাকে মানে এটা থেকে দেখান, মানে শার্টের ডিজাইনটা ওকে একটু এক্সেপশন হবে, এত করে বোঝা যাবে যে হ্যাঁ একটু ডিফারেন্ট কোনো কিছু আছে। এরপর হচ্ছে সালমান খান শার্ট। ওকে, বাস এটাও কি ইয়া দিয়ে বোঝানো যাবে না, জাস্ট আপনি নিচে লিখে দিবেন সালমান খান শার্ট, মানে শার্টের পাশে, অথবা অমুক ডিজাইন, সালমান খান ডিজাইন। ওকে, তাহলে আমরা টাইটেলে যা লিখবো, টাইটেলে যা থাকবে সেই বিষয়গুলো কোথায় থাকবে, সেই টাইটেলের বিষয়গুলো থাকবে আমাদের ছবিতে, ছবি দিয়ে সেগুলো রিফ্লেক্ট হবে টাইটেলটাই। আচ্ছা, তাহলে 1 নম্বর বিষয় হলো আমরা প্রোডাক্টের ছবিগুলো দেবো টাইটেলকে সাপোর্ট করে। ওকে, 1 নম্বর। 2 নম্বর হলো আমরা ফোকাসিং পয়েন্ট সেট করব। ফোকাসিং আমরা ফলোড বাই টাইটেল এটা বললাম একটু আগে। এখন আমি দেখাচ্ছি ফোকাসিং পয়েন্টটা কি, কোন কোন বিষয়ের দিকে কাস্টমাররা ফোকাস করে। মনে করেন একটা শার্ট কেনার সময় আমরা কোন কোন বিষয়গুলো দেখি, আমরা লাইটের অপোজিটে ধরে কি করি, সুতাগুলো দেখি। ওকে, তাহলে আপনি খুব ক্লোজ একটা ছবি নেবেন, সুতার ছবি, একদম খুব কাছ থেকে ক্যামেরাটা নিয়ে সুতার একটা ছবি নেবেন, মানে শার্টের যে সুতার বুননগুলো ঠিক আছে কিনা। ওকে, তারপর আপনি একটা ছবি নেবেন কি, এই বোতামের একটা ছবি নেবেন। ওকে, কলারের একটা ছবি নেবেন, তারপর শার্টের পিছনের ডিজাইনের একটা ছবি নেবেন, পাশের একটা ছবি নেবেন। ওকে, এভাবে টোটাল মানুষ যেই বিষয়গুলোর প্রতি মানুষকে দৃষ্টি আকর্ষণ করে, যে বিষয়গুলো দেখে কোনো একটা প্রোডাক্ট কেনার সময়, সেই জিনিসগুলোই কি আপনি দিবেন। এগুলো হচ্ছে ফোকাসিং পয়েন্টটা সিলেক্ট করে এই জিনিসগুলো দিবেন। যেমন আপনি যদি একটা মোবাইল কিনেন, তাহলে সেই মোবাইলের কোন কোন বিষয়গুলো আপনি দেখেন, সফটওয়্যার দেখেন, তাহলে সেই মোবাইলটা চালিয়ে দেখাবেন, সেখানে একটা ছবি তুলবেন, ডিজাইনটা দেখেন, এটা দেখেন, ওটা দেখেন। ওকে, টোটাল একটা প্রোডাক্ট কেনার সময় আপনি এটা গেস করবেন যে আমার এই প্রোডাক্টটা কেনার সময় কাস্টমার কোন কোন বিষয়গুলো দেখবে। কাস্টমার যদি সরাসরি শোরুমে আসে, শোরুম থেকে যদি সে প্রোডাক্টটা কিনে, তাহলে সে কোন কোন বিষয়গুলো সে ভালোভাবে দেখতো, সেই বিষয়গুলোরই আপনি কি ছবি তুলবেন। ওকে, তাহলে কয়টা ছবি, একসাথে 4-5টা ছবি তুলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হলো ছবিটা এমন হতে হবে যেন সেটা জুম করা যায়। ওকে, মানে ছবিটা খুব হাই কোয়ালিটির ছবি দিতে হবে। নর্মালি সেটা ছোটোভাবে দেখালো, ওখানে ক্লিক করার পর ছবিটা যেন অনেক বড় হয়ে দেখা যায়। ওকে, দেখুন ছবিটা নর্মালি ছোটোভাবে দেখাবে, মনে করেন ছবিটা নর্মালি মানে ছোটো করে দেখাবে, বাট ক্লিক করার পর ছবিটা যেন অনেক বড় করে দেখা যায়। এই যে ছবিটা যখনই ক্লিক করে অনেক বড় করে যেন যেন দেখা যায়। ওকে, আরেকটা বিষয় হলো আপনি ছবিটা দিবেন শুধুমাত্র সেই সেই প্রোডাক্টের। ওকে, যে প্রোডাক্টটা আপনি সেল করছেন সেই প্রোডাক্টের, অন্য কোনো প্রোডাক্টের ছবি দিলে হবে না, আপনি নেট থেকে ছবি সার্চ করে দিলেও হবে না। ওকে, ছবিটা ছবিটা একদম লাইভ হতে হবে। ওকে, মনে করেন আপনি 5 রকমের শার্টের বিজ্ঞাপন দিবেন, তাহলে ওই 1 রকমের শার্ট দিয়ে, 1 রকমের শার্টের ছবি দিয়ে 5 রকমের বিজ্ঞাপন লেখা যাবে না। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন যে প্রোডাক্টটা লিখবেন স্পেসিফিক সেই প্রোডাক্টটাই হতে হবে। ওকে, তো দেখুন মনে করুন একটা গাড়ি সেল করবে, তাহলে কী হবে, কাস্টমারকে বোঝানোর জন্য সেই গাড়ির এই পাশের ছবি, পিছনের ছবি, সামনে পিছনে, তারপর ভিতরের ছবি। ওকে, তার মানে একটা গাড়ি যখন আপনি দেখাবেন তখন কি এই ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, পাশে, ভিতরে, সামনের সিট, পিছনের সিট, ড্যাশবোর্ড, আবার এই গাড়ির সামনের বনেট খুলে দেখাবেন, ইঞ্জিনগুলো দেখাবেন। ওকে, সবভাবে যদি দেখানো হয় তখন মানুষ স্পষ্টভাবে এই প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারবে এবং মানুষের আগ্রহ তৈরি হবে।
ওকে, তো মানুষ সরাসরি দোকানে এসে যেভাবে সে প্রোডাক্টটা দেখে ঠিক সেরকম একটা ফিলিংস মানুষকে দিতে হবে যখন আপনি অনলাইনে এই প্রোডাক্টের এই মানে ইয়াটাকে দেখাবেন, প্রোডাক্টটাকে দেখাবেন। ওকে, তাহলে আমরা কি করব, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে ছবি দেব। আচ্ছা, ছবি দেবো কয়টা, 4 থেকে 5টা ছবি দেব, বিভিন্ন ফোকাসিং পয়েন্টগুলো ফোকাস করে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা একটু পরে প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করব, তখন আমরা ছবি অ্যাড করব। আচ্ছা, এরপরে এরপরে কি লিখব, এরপর আমরা লিখব সামারি। সামারিটা কি, আমরা এই প্রোডাক্ট সম্পর্কে সংক্ষেপে বলবো। সংক্ষেপে কীভাবে বলবো, মানে দেখুন মানুষকে আমরা আকৃষ্ট করতেছি কি জন্য, প্রোডাক্টটা কেনার জন্য উদ্বুদ্ধ করতেছে। তাহলে প্রথম আমরা উদ্বুদ্ধ করলাম টাইটেল দিয়ে, এরপর উদ্বুদ্ধ করলাম কি দিয়ে, প্রোডাক্টের ফটো দিয়ে। ওকে, টাইটেল দিয়ে বুঝালাম যে প্রোডাক্টটা ভালো, ফটো দিয়ে বুঝালাম। ওকে, বুঝালাম মানে সত্যি সত্যি কি, মানে এটা হচ্ছে প্রোডাক্টকে উপস্থাপন করা, আমরা মিথ্যাভাবে মানুষকে আকৃষ্ট করছি না। আচ্ছা, এরপর হচ্ছে সামারি। সামারিতে আমরা কি লিখবো, সামারিতে আমরা লিখবো যে কি, মানে এই প্রোডাক্টটা কেন মানে এক্সেপশনাল, এই প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, কিনলে মানুষের কী লাভ হবে। তাহলে আপনি এখানে লিখতে পারেন যেটা হচ্ছে কি একটা এক্সক্লুসিভ কালেকশন। ওকে, এক্সক্লুসিভ কালেকশন, আপনি একটু মানে বর্ণনামূলকভাবে লিখবেন, 2 লাইন বা 3 লাইন লিখবেন যে এটা একটা এক্সক্লুসিভ কালেকশন, এটা আমাদের এই স্টক খুব লিমিটেড, এরকম স্মার্ট শার্ট, এরকম শার্ট খুব কমই আছে। ওকে, এইভাবে আপনি 2 লাইন বা 3 লাইন লিখবেন যাতে কি মানুষ আরও বেশি পরিমাণে আকৃষ্ট হবে। এটা এক্সক্লুসিভ শার্ট, এটা আনকমন শার্ট, তারপর এই শার্টের সুতা, এই শার্টের ফেব্রিক সবগুলো কি উন্নত মানের, সবগুলো বিদেশ থেকে আমদানিকৃত, এই শার্টে হচ্ছে একটা মানে সেরা শার্ট। ওকে, এরকম আপনি 2 লাইন বা 3 লাইন লিখবেন। তাহলে লাগলে কি হবে, মানুষ আরেকটু বেশি আকৃষ্ট হবে। দেখুন মানুষ প্রথমে আকৃষ্ট হয়েছিল কি, টাইটেল দেখে। টাইটেল দেখে সে বুঝেছিল যে এটা একটা আনকমন কোন একটা কিছু, তার তো শার্ট আছেই। ওকে, যে এই বিজ্ঞাপনটা দেখবে তার তো শার্ট আছে, সে তো অলরেডি শার্ট পরে, বাট তারপরেও কি এই টাইটেল দেখে তার ফিল হলো কি যে জিনিসটা এক্সেপশনাল, আচ্ছা দেখি কি, তখন সে প্রোডাক্টের ছবিগুলো দেখলো, তখন কি সে আরেকটু বেশি ইমপ্রেস হলো। দেন সামারি দেখলো, সামারি পড়লো, সে আরেকটু বেশি ইমপ্রেস হবে। তো সামারিতে কি লিখবেন এটা নিয়ে টোটালি চিন্তা করার দরকার নাই, এটা জাস্ট আপনি একটুখানি চিন্তা করবেন শুধুমাত্র কি যে প্রোডাক্টটা মানুষ কেন কিনবে সেটা 2 লাইন বা 3 লাইনে বলবেন, অথবা প্রোডাক্টটা মানুষ কিনলে সে কীভাবে লাভবান হবে সেই জিনিসটাই আপনি কি 2 লাইন বা 3 লাইনের মধ্যে লিখবেন। এটা হলো সামারি। ওকে, আচ্ছা, এরপরে হলো মূলত সামারিতে আপনি বিশেষ বিশেষ গুণগুলো, সেলিং পয়েন্টটা তো আমরা প্রধান গুণটি বলেছি যে গুণটির কারণে মানুষ কিনবে, এই গুণটি ছাড়াও অন্যান্য অনেকগুলো গুণ সেই প্রোডাক্টের আছে, আপনি সেই গুণগুলো এখানে বলবেন। ওকে, সামারিতে মূলত গুণগুলোই থাকবে। আচ্ছা, এরপর হলো কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি কীভাবে লিখবেন, 1 2 3 4 এভাবে পয়েন্ট আকারে লেখা হবে ডেসক্রিপশন। 1 নম্বরে থাকবে এই প্রোডাক্টের রং উঠবে না। ওকে, রং উঠবে না, তার কারণ হচ্ছে এটা। ওকে, তারপর হচ্ছে এটা ইস্ত্রি করলে কোনো সমস্যা হবে না, তার কারণ হচ্ছে এটা, এটার দাম কম, তুলনামূলকভাবে কম, কারণ আমরা সরাসরি ইম্পোর্ট করি। ওকে, এইভাবে অনেকগুলো কি ডেসক্রিপশন লেখা হবে। তো ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন সেটা মানে অল্প শব্দ হয়, মানে পয়েন্ট আকারে লিখতে হবে 1 2 3 4। আর এখানে কি করতে হবে, একটা লাইনের থেকে একটা লাইনের কমপক্ষে 2 লাইন লেখা যায় অথবা 1 লাইন লেখা যায়, এরকম একটা ফাঁকা জায়গা রাখতে হবে। কারণ এই জিনিসগুলো যদি ওভারল্যাপিং হয়, ডেসক্রিপশনগুলো যদি আমরা এইভাবে লিখি, এইভাবে একটা লাইনের পর একটা লাইন, তাহলে মানুষের পড়তে বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, তো সেই জন্য জিনিসগুলো রাখতে হবে পয়েন্ট আকারে এবং 1 লাইন পর পর। আর পয়েন্টগুলো হবে কি, যেই জিনিসটা একটা লাইনে বোঝানো যায় সেই জিনিসটা বোঝাতে হবে একটা শব্দে। যেমন যদি আমি 1 লাইনে লিখি, এই কাপড়খানা 100% সুতা দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে এত বড় একটা লাইন, এই লাইনটা এই লাইনের যে সেন্সটা, সেই সেন্সটা আমরা বুঝাতে পারি একটা শব্দে, 100% কটন অথবা 100% সুতি। তাহলে 100% সুতি, এটুকু দিয়ে আপনি যা বুঝলেন এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে আমরা কি বলতে পারি, এই কাপড়খানা 100% সুতি দ্বারা তৈরি। তাহলে এই লম্বা লাইন না লিখে আমরা কি সংক্ষেপে লিখব 100% কটন। তারপর কি, রং উঠবে না, এই কাপড়ে আগামী 6 মাসের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে কখনো রং উঠিবে না। ওকে, তাহলে এত বড় না লিখে তাহলে আমরা খুব সংক্ষেপে লিখে দিতে পারি রং উঠবে না। ওকে, রং উঠবে না, গ্যারান্টেড। ওকে, মানে রং উঠিলে মূল্য ফেরত দেওয়া হইবে। ওকে, রং উঠিলে গ্যারান্টি সহকারে মূল্য ফেরত দেওয়া হইবে। এই লম্বা লাইনটা না লিখে আমরা কি জাস্ট একটা শব্দ লিখে দিলে হবে, গ্যারান্টেড। রং উঠবে না, গ্যারান্টেড। ওকে,
মানে অথবা রং উঠবে না, মূল্য ফেরত গ্যারান্টি। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? ডেসক্রিপশনগুলো আমরা এভাবে লিখবো এবং কি এক লাইন ফাঁক ফাঁক রাখবো, পয়েন্ট আকারে লিখবো, যেন মানুষ খুব সহজে বুঝতে পারে। আমি একটু করে বিষয়টা দেখাই কিভাবে লিখবো। দেখুন, এই শার্টের বৈশিষ্ট্য, এই যে এই শার্টের বৈশিষ্ট্য, ১ নম্বরে পাকা রং, রং উঠবে না, ১০০% গ্যারান্টি, রং উঠলে মূল্য ফেরত। ওকে, এখন রং উঠবে না, কেন উঠবে না? কারণ এটা হচ্ছে পাকা রং। ওকে, মানে আপনি যে জিনিসটা বলবেন, যে বৈশিষ্ট্যটা বলবেন, সেই বৈশিষ্ট্যটা কেন, আপনি যেটা দাবি করছেন যে রং উঠবে না, কেন রং উঠবে না, সেই জিনিসটাও বলতে হবে। যেটা অমুক রং, এটা অমুক অমুক মানে অমুক টাইপের রং, সে কারণে এটা কি রং উঠবে না, অথবা এরকম ব্লক, সে কারণে ব্লকটা উঠবে না। তারপর জার্মানির উন্নত মানের অমুক সুতা দিয়ে তৈরি। ওকে, এরপর হচ্ছে অতি কোমল, অতি আরামদায়ক। তারপর বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রচলিত অমুক ডিজাইন। তারপর হচ্ছে আমরা পাইকারি দোকান, তাই আমরা সবচেয়ে কম দামে দিতে পারি। সবগুলো এখানে লিখতে হবে লজিক্যালি। এখানে আপনি যদি লেখেন যে কম দাম, আমাদের শার্টের কম দাম, তার মানে হলো নিজের মানে প্রোডাক্টগুলোকে আন্ডার এস্টিমেট করা। কম দাম, কম দাম সাধারণত মানুষের মাথায় আসবে তাহলে মানে কোয়ালিটি ভালো না। ওকে, তো আপনি কম দামে দিচ্ছেন, কিন্তু কম দামে কেন আপনি দিতে পারতেছেন সেটা আপনি ব্যাখ্যা করে লিখবেন। ওকে, তার মানে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে যা যা লিখবো, প্রোডাক্টের গুণগুলোই মূলত লিখবো। ওকে, প্রোডাক্টের গুণগুলো লিখবো এবং সেই গুণগুলোর পিছনে যে কারণটা, সেই কারণটা লিখবো। ওকে, তাহলে আমরা মানুষ প্রথমে যখন আমাদের টাইটেলটা দেখবে সে একটু আকৃষ্ট হবে, তারপর যখন সে ছবিটা দেখবে তখন সে আরো একটু বেশি কি আগ্রহী হবে এই প্রোডাক্টের প্রতি। তারপর যখন সে সামারিটা পড়বে, সে মোটামুটি একটা সিদ্ধান্ত নিবে, হ্যাঁ এই প্রোডাক্টটা আমি কিনতে পারি। তখন সে আরেকটু ভালোভাবে জানার জন্য ডেসক্রিপশনটা পড়বে। ডেসক্রিপশন পড়ে সে আরও অনেকগুলো গুণ গুণ সম্পর্কে জানবে এবং সেগুলো যুক্তিসঙ্গতভাবে জানবে। রং উঠবে না, কেন উঠবে না। ওকে, তারপর এই শার্টটা আরামদায়ক, কেন আরামদায়ক, কারণ এই শার্টটা অমুক কটন দিয়ে তৈরি করা হয়েছে, অমুক সুতো দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এই সব কিছু যখন সে জানবে, এখন ডেসক্রিপশন শুধু বললেই হবে না, যুক্তিসঙ্গতভাবে বলতে হবে জিনিসটা কেন। ওকে, আমি সেটা একটু আগে বলেছি। যখন মানুষ যুক্তিসঙ্গতভাবে একটা কিছু বুঝে, তখনই তার মাথায় এই জিনিসটা কি করে সেট হয়। আবার যুক্তিসঙ্গতভাবে যদি না বোঝানো হয়, শুধু যদি দাবি করা হয় যে আমাদের এটা এই কারণে ভালো, আমাদের এটা ওই কারণে ভালো, তখন মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়, মনে হয় সে মিথ্যা বলছে, মনে হয় এটা মানে ফ্রড। ওকে, তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে লজিক থাকবে যে এই গুণটা আছে, এই গুণটা কেন আছে। এরপর হলো আমরা দেব কন্ট্যাক্ট অ্যান্ড লিঙ্ক। কন্ট্যাক্ট বলতে আমরা প্রথমে দেবো ফোন নাম্বার, মানে একটা হটলাইন থাকবে, একটা মোবাইল ফোন নাম্বার থাকবে, একটা বা দুইটা ফোন নাম্বার থাকতে পারে। এরপরে দেবো ওয়েবসাইট, জাস্ট এই দুইটা জিনিস। ওকে, কারণ আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে এর চাইতে বেশি কন্ট্যাক্ট আমরা দেবো না, জাস্ট ফোন ফোন এবং ওয়েবসাইট। আচ্ছা, এখন কোম্পানিতে আরও অনেকগুলো কন্ট্যাক্ট আছে। কোম্পানির ফেসবুক আইডি, ইউটিউব চ্যানেল, ইমেল, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, সরাসরি অ্যাড্রেস, গুগল ম্যাপ, অনেকগুলো কন্ট্যাক্ট আছে। এই সবগুলো কন্ট্যাক্ট আমরা দেবো ওয়েবসাইটের ভিতরে। ওকে, এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি, আবার ফেসবুকের অন্য কোনো একটা পেজের লিঙ্কও দিতে পারি। ওকে, মানে প্রোডাক্ট পেজ, সেই পেজের লিঙ্কও দিতে পারি। কিন্তু যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কের মধ্যে কি থাকবে, সেই লিঙ্কটা যখনই খুলবে তখনই ইমেল, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু এখানে থাকবে। দেখুন, আপনি যদি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেন, এই যে একটা ওয়েবসাইট, মানুষ ওয়েবসাইটটা খুললে এই জন্য কী হয়, এখানে তাদের ফোন নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ, ইনবক্স, ইমো সব কিছু পাই। মানে এই কোথায়, ওয়েবসাইটের এখানে, ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস। ওকে, তাহলে এখানে ইমো, ভাইবার, ইমেল, ওয়েবসাইট, স্কাইপি সবগুলো সে এখান থেকে পাবে। তাহলে শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই হচ্ছে, ওয়েবসাইটের লিঙ্কে গেলে সে সবগুলো কন্ট্যাক্ট পাবে। অথবা আপনি ওয়েবসাইটের লিঙ্ক না দিয়ে যদি ফেসবুকের একটা পেজের লিঙ্ক দেন, তখন কি হবে, আপনি এই পেজের এখানে এই যে হোয়াটসঅ্যাপ, ইমো, ওয়েবসাইট, ইমেল, ভাইবার সব কিছু কি এখানে আপনি ফ্রন্ট পেজে দিয়ে দিবেন। তাহলে কি হবে, মানুষ লিঙ্কে ক্লিক করে আপনার এখানে আসলে সে আপনার সবগুলো কন্ট্যাক্ট পাবে এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, তাহলে আমরা আমরা বুঝলাম কন্ট্যাক্ট। ওকে, এখন লিঙ্কটা কি? লিঙ্কটা হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে এই প্রোডাক্টটা কিনতে এখানে ক্লিক করুন, এই প্রোডাক্ট কিনতে, এই প্রোডাক্টটি কিনতে এখানে ক্লিক করুন। ওকে, কি থাকবে নিচে একটা 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 লিঙ্ক থাকবে, এখানে লেখা থাকবে বাই নাও।
ওকে, বাই নাও লিঙ্কে যখন ক্লিক করবেন তখন একটা বক্স আসবে, সেই বক্সে কাস্টমার তার ছবি, তার এই নাম, তার ফোন নাম্বার এগুলো লিখে দিবে, দেন কি এটা কাস্টমারের কাছে চলে যাবে। তো এই জিনিসটা করা যায় গুগল ফর্ম দিয়ে। গুগল ফর্ম আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে এখনই অর্ডার দিন, মানে আপনি প্রোডাক্টটা দেখলেন, দেখার পর সরাসরি ফোন করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন। জাস্ট এখনই অর্ডার দিন, এখানে যদি ক্লিক করা হয়, কোন সাইজ, এক্সেল সাইজ, দেখুন এখন একটা বক্স চলে আসবে, ঠিক আছে। যাই হোক, এভাবে ক্লিক করলে একটা বক্স চলে আসে এবং সেই বক্সে আমরা কি কি লিখবো, আমাদের নাম ঠিকানাগুলো, মানে কাস্টমার তার নাম ঠিকানাগুলো লাগবে, এভাবে কি সে মানে অনলাইন থেকেও অর্ডার প্লেস করতে পারবে। তো প্রোডাক্টটা কিনতে এখনই অর্ডার করুন। এই জিনিসটা অ্যাড করার জন্য এটা ওয়েবসাইট তৈরি যখন আপনারা শিখবেন, ওয়েবসাইটের মধ্যেই এই জিনিসটা শেখানো হবে। ওকে, আমাদের ওয়েবসাইট তৈরির আলাদা ক্লাস আছে, এই ক্লাস আপনি শিখবেন। আর যারা অ্যাডভান্স ইউজার, আমি তাদের জন্য একটি হিন্টস দিই, এটা কোথায় পাবেন লিঙ্কটা, এটা আপনি তৈরি করতে পারবেন গুগল ফর্ম থেকে। আপনি এখানে লিখবেন গুগল ফর্ম, এই যে google.com/forms, এই যে গুগল ফর্মস। গুগল ফর্মস থেকে আপনি ওইরকম লিঙ্কগুলো তৈরি করতে পারবেন, যে এখনই কিনতে এখনই অর্ডার করুন। তাহলে কি হবে, এই বাই নাওতে যদি মানুষ ক্লিক করে তখন একটা বক্স আসবে, সেই বক্সে মানুষ তাদের নাম, ফোন নাম্বার এগুলো লিখবে, লিখে সেন্ড করবে, তখন কোম্পানি সেগুলো পেয়ে যাবে। ওকে, তো এগুলো আমরা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা আরও অনেক ভালোভাবে জিনিসগুলো শিখবো। আর তাছাড়া প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আমাদের আরও অনেক বিস্তারিত ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আমি দেখাচ্ছি, এই যে দেখুন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটা নিয়ে আমাদের আরও অনেকগুলো ভিডিও আছে। প্রোডাক্ট ডেসক্রিপশন সেট 1, সেট 2, এই যে অনেকগুলো ভিডিও আমাদের আছে, এগুলো দেখলে আরও ভালোভাবে বিষয়টি বুঝবেন। তো ডিভিডিতে সবগুলো ভিডিও পাবেন, সবগুলো টিউটোরিয়ালগুলো পাবেন। ওকে, তাহলে আমাদের একটা কমপ্লিট প্রোডাক্ট ডেসক্রিপশনও থাকবে, টাইটেল, প্রোডাক্ট ফটো, সামারি, ডেসক্রিপশন, কন্ট্যাক্ট এবং লিঙ্ক। আচ্ছা, এরপর আমরা কি করব, এখানে 5W সেট করব। 5W জিনিসটা কি, আমরা এখানে লিখবো হোয়াট, 5W মানে হলো হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই। ওকে, এটা হচ্ছে 5W। হোয়াট, ওকে, আপনি জাস্ট এই 5W দিয়ে এটাকে কোশ্চেন করবেন এই প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখার পর। হোয়াট জিনিসটা কি, জিনিসটা হলো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, একটা হচ্ছে শার্টের বিজ্ঞাপন। ওকে, মানে এটা একটা শার্ট, মানে আপনি যখন প্রোডাক্ট ডেসক্রিপশনে লিখবেন, এখানে এটা 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 হচ্ছে সামারি, এটা হচ্ছে ডেসক্রিপশন, ওকে, এটা হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে আপনি টোটাল প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখার পর আপনি প্রশ্ন করবেন হোয়াট জিনিসটা কি, জিনিসটা হলো একটা শার্ট, মানে উত্তর দিচ্ছে কিনা, আপনার যে জিনিসটা আপনি লিখছেন সেই জিনিসটা আপনাকে অ্যান্সার দিচ্ছে কিনা, এটা কি, এটা একটা শার্ট। আচ্ছা, বুঝলাম। হোয়াট, তারপর হোয়েন, কখন থেকে এটা পাওয়া যাবে। ওকে, আপনি এটা এখনই পাওয়া যাবে যে কোনো দোকানে, মানে এটা এখন থেকেই পাওয়া যাবে। ওকে, মানে অথবা আগামী মাসের 5 তারিখ থেকে এটা পাওয়া যাবে। হয়ার, কোথায় কোথায় পাওয়া যাবে, আপনার নিকটস্থ দোকানে এটা পাওয়া যাবে, অথবা আবুল ফ্যাশন হাউজের শোরুমে এটা পাওয়া যাবে। ওকে, তারপর হচ্ছে হাউ, কীভাবে পাবো, মানে হু, এটা কে কে বিক্রি করে, হাউ কীভাবে পাবো, কীভাবে, এটা আপনি অনলাইনেও পেতে পারেন, সরাসরি দোকান থেকে গিয়ে কালেক্ট করতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করলে অনলাইনে আপনি এটা পাবেন। ওকে, তো আপনি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করার পর আপনি 5W দিয়ে কোশ্চেন করে দেখবেন যে 5W সবগুলো কোশ্চেনের অ্যান্সার এখানে আছে কিনা। যদি কোনো একটা অ্যান্সার যদি না থাকে, তাহলে সেই জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে। ওকে, আমরা 5W বুঝলাম। এরপর হচ্ছে কিওয়ার্ডস সেট করতে হবে। আমরা যে প্রোডাক্ট ডেসক্রিপশনটা লিখবো, সেই প্রোডাক্ট ডেসক্রিপশনটা লেখার পর কি করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে। কেন, কারণ গুগলে সার্চ করলে যেন আসে। তাহলে আমি এখানে একটা কিওয়ার্ড সেট করলাম, বেস্ট শার্ট ইন বাংলাদেশ। ওকে, তাহলে বেস্ট শার্ট ইন বাংলাদেশ এই জিনিসটা টাইটেলে সেট করতে হবে, ফটোতে সেট করতে হবে, ফটোতে মানে ক্যাপশনে দিতে হবে, সামারিতে একবার, ডেসক্রিপশনে একবার। ওকে, এই সব জায়গায় কী করতে হবে, আমি যে কিওয়ার্ডটা দেবো সেই কিওয়ার্ডটা ফর্মালি কিওয়ার্ডটা সেট করতে হবে। আচ্ছা, বেস্ট শার্ট ইন বাংলাদেশ না, মনে করেন আমি একটা কিওয়ার্ড সেট করলাম যে
100% সুতির শার্ট। ওকে, মনে করেন এটা আমার কিওয়ার্ড। তাহলে গুগলে যদি সার্চ করে, গুগল, ফেসবুক, ইয়াহু, যে কোথাও যদি সার্চ করা হয় 100% সুতির শার্ট, তাহলে আমার এই শার্টটাই আসবে। ওকে, তাহলে তাহলে আমি সেই জন্য কী করব, 100% সুতির শার্ট এই শব্দটা আমি একবার টাইটেলে সেট করব, ফটোতে সেট করব, তারপর সামারিতে সেট করব একবার, ডেসক্রিপশনে সেট করব একবার বা দুইবার, এভাবে সব জায়গায় সেট করতে হবে। 1 2 3 4 4 জায়গায় আমার সেই কিওয়ার্ডটা সেট করতে হবে। সেট করবে কীভাবে, জাস্ট টাইটেলে এই শব্দটা যেন থাকে। টাইটেলও তো অন্য সব কিছু থাকবে, জাস্ট 100% সুতির শার্ট এই শব্দটা কী থাকবে, টাইটেলে থাকবে। প্রোডাক্টের যে ফটো থাকবে, সেই ফটোর নিচে যে আমাদের থাকবে, মানে দেখুন আমরা যে এই যে প্রোডাক্টের ফটো, মানে প্রোডাক্টের ফটোতে ক্যাপশনে থাকবে। দেখুন এই যে প্রোডাক্টের ফটোর নিচে কি থাকবে, এই যে ক্যাপশনে থাকবে। আমরা আমাদের নিজেদের ছবি যদি কোথাও জমা দিই, আমরা সেখানে আমাদের নাম লিখে দিই, সেটা হলো ক্যাপশন। ওকে, ছবির নিচে ছবির সাথে অ্যাটাচ করা যে জিনিসটা, এটা হলো ক্যাপশন। ওকে, আমরা ছবিতে সেই ক্যাপশন আকারে সেট করব আমাদের সেই কিওয়ার্ডটা। তারপর সামারিতে সেট করব। আমরা সামারিতে এখানে অনেক কিছু লিখবো, যে এটা হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন, এটার ইনকাম, এটা এই স্টক লিমিটেড, তারপর এটা কিনলে এই সুবিধা পাওয়া যাবে, এটা কিনলে এটা পাওয়া যাবে। ওকে, বাট এই সব কিছুর মধ্যে আমরা কী করবো, কিওয়ার্ডটা সেট করে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে ডেসক্রিপশনগুলো লিখবো, সেই ডেসক্রিপশনে একবার বা দুইবার আমরা কি সেই কিওয়ার্ডটা সেট করবো, মানে 100% কটন, 100% কটন। ওকে, মানে এখানে তো আমরা অন্য বিষয়গুলো লিখবো, তার পাশাপাশি আমরা 100% কটন এই জিনিসটাকে আমরা সেট করে দেবো। ওকে, এরপর আমরা যখন এটাকে পাবলিশ করব, তখন ফেসবুকে যখন আমরা পাবলিশ করতে যাব, ফেসবুক আমাদেরকে টাইটেল লেখার কোনো জায়গা দেয় না। দেখুন ফেসবুকে যদি আমরা কোনো একটা কিছু লিখি, এই যে দেখুন ওয়েবসাইটে যখন আমরা কোনো একটা কিছু লিখলাম, ওয়েবসাইটে আমরা টাইটেলও লিখতে পারি, প্রোডাক্টের ছবি, টাইটেল, ছবি, সামারি, ডেসক্রিপশন সব কিছু আমরা ওয়েবসাইটে লিখতে পারি। কিন্তু ফেসবুক আমাদেরকে এরকম কোনো টাইটেল লেখার জায়গা দেয় না। দেখুন ফেসবুকে কোনো টাইটেল লেখার কোনো জায়গা নেই। তো ফেসবুক আমরা কি করব, ফেসবুক আমরা ইমেজের মধ্যেই কি করব, সেই মানে টাইটেলটাকে লিখব। এই যে দেখুন ঠিক এইভাবে, এই যে একটা শার্টের ছবি দিলাম, এবং এই শার্টের ছবিতে এখানে টাইটেল লেখার কোনো সুযোগ নেই, সেজন্য ছবির মধ্যেই ফটো এডিটিং করে আমরা কি টাইটেলটা দিয়ে দেব। মানে ছবি এবং টাইটেল দুইটা আমরা একসাথে দিয়ে দেব। তাহলে মানুষ যখন আমাদের এই প্রোডাক্টটা দেখবে, দেখুন মানুষের প্রথমেই চোখে পড়বে কি টাইটেলটা। টাইটেলটা কিন্তু এটা আলাদা কোনো, এটা কিন্তু ছবির সাথে অ্যাটাচ করা, মানে এটা ছবির মধ্যে আমরা জাস্ট গ্রাফিক ডিজাইন করে আমরা টাইটেলটা লিখে দেবো। ওকে, তাহলে মানুষ প্রথমে টাইটেল দেখবে, টাইটেলের পর মানুষ প্রোডাক্টের ছবি দেখবে, ইমপ্রেস হবে, তারপর সে আরেকটু বিস্তারিত জানতে চাইবে, তখন সে এখানে কি এই সি মোরে ক্লিক করবে, তখন কি প্রোডাক্টের বিজ্ঞাপন দেখবে। ওকে, দেখুন আমি এটা কীভাবে লিখলাম, 100% সুতির শার্ট, ছবি, তারপর কি 100% সুতি, 1 নম্বর ডেসক্রিপশন, কোয়ালিটি ফেব্রিক্স, তুলনামূলক কম দাম, ফ্যাশনেবল, পাকা রং, পছন্দ না হলে ফেরত, তারপর কি প্রাইস এত টাকা, ডেলিভারি ক্যাশ অন অথবা ক্যাশ অন ডেলিভারি, অথবা মানে ক্যাশ অন হোম ডেলিভারি বাই কুরিয়ার সার্ভিস, পেমেন্ট টার্মস ডিবিবিএল, বিকাশ, ক্যাশ ম্যানেজমেন্ট অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন, অ্যাড্রেস হলো এটা, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা। মানে টোটাল সব কিছু আপনি লিখবেন, এটার দাম কত, এটার ডেলিভারি কী, এটার পেমেন্ট টার্মস কী, কীভাবে পেমেন্ট করবে। ওকে, টোটাল সব কিছু আপনি এখানে লিখে দিবেন খুব সংক্ষেপে, এবং মানুষ এই প্রোডাক্ট ডেসক্রিপশনটার জন্য মাত্র 5 সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলতে পারে। প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো দেখে যদি মানুষ বুঝতে একটু কঠিন হয়, তাহলে মানুষ সহজে দেখবে না। তো একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের যে বিষয়টা, মাত্র 5 সেকেন্ডের মধ্যেই মানুষজনে কি প্রোডাক্টটা ডেসক্রিপশন বুঝে ফেলতে পারে, সেই জন্য খুব সহজ করে জিনিসটা লিখতে হবে, এবং মাত্র 5 সেকেন্ডের মধ্যেই তার মধ্যে যেন একটা পজিটিভ সেন্স তৈরি হয় যে এই প্রোডাক্টটা ভালো। ওকে ওকে তো আপনি আশা করি প্রোডাক্ট ডেসক্রিপশনের এই বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে আমাদের পরের ক্লাসগুলোতে আমরা সরাসরি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখব, তখন আপনি পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।